গুড মর্নিং এভরিওয়ান, আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালবেলায় আমি কিন্তু এখন ছাতু আর মুড়িটা মাখছি, মানে চামচ দিয়ে আর কি মেখে দিচ্ছি। এটা হচ্ছে বাবাকে দেবো। তো দেখো, এখানে আমি পুরো মাখিয়ে দিয়ে দিয়েছি। বাবা এবার খেয়ে তারপরে কিন্তু তারপরে বাবা বেরিয়ে গেছে, বড় কিন্তু বেরিয়ে গেছে কাজে, আর ও সকালবেলা ছাতু খেয়ে গেছে। আজকে কোনো টিফিন করিনি। তো তারপরে ভাবলাম যে বিছানার চাদরটাকে আজকে তুলে দেবো, কারণ প্রায় 4-5 দিন হয়ে গেছে পেতেছি। তো ওই জন্য দেখো বিছানার চাদরটা তুলে দিলাম। আর কাকিমা এখনও আসেনি, তো কাকিমা আসলে কাকিমা কেচে দেবে। তো চাদরটা পেতে কিন্তু এখন আবার অন্য একটা চাদর, মানে এই চাদরটা তুলে কিন্তু এখন অন্য একটা চাদর পেতে নিচ্ছি। তো চলো চাদরটা পেতে নিই, পেতে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু তোমাদের কাছে আবার আসছি। তো তোমরা দেখতে থাকো। সকালবেলা উঠে মোটামুটি টুকটাক কাজগুলো সেরে নিলাম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম, আর তোমার হচ্ছে ওদেরকে বাবাকে তো ছাতু দিয়ে দিলাম দেখলে, আর ও ছাতুর শরবত খেয়ে গেছে। কারণ ঘরে সবজি কোনো কিছু ছিল না যে টিফিন করব, সবজি গিয়ে নিয়ে আসলাম। একটু আগে গেছিলাম, আর যার থেকে নিই সে আজকে বসে, তো ওই পাশে একজন বসেছিল, ওর থেকে নিয়ে এসেছি, কিন্তু সে মানে সেরকম কোনো সবজি তোলেনি। তো যতটুকু মানে দরকার ওইগুলোই নিয়ে এসেছি। আর আজকে খুব গরম লাগছে, সামান্য চাদরটা চেঞ্জ করলাম, আমি হাঁপিয়ে গেছি, এত গরম লাগছে। তো যাই হোক, চলো এখন যাই, দেখি রান্নাঘরে কি রান্না করবো। 2 রকম মাছ রয়েছে, পমফ্লেট মাছ রয়েছে, সেই দিন নিয়ে এসেছিলাম কিছুটা, আর তেলাপিয়া মাছ রয়েছে। তো ওই মাছ দুটো রয়েছে, দেখি কোনটা করি আর কি করি, দেখি রাতেরও রান্না করে রাখতে হবে। তো কি করব এখনও ভেবে পাচ্ছি না। এখন বাজে হচ্ছে 9:40, ঠিক আছে। তো চলো যাই, টুকটাক করে করি, এত গরমে আর ভালো লাগছে না আজকে, সত্যি সকাল থেকে খুব গরম লাগছে। ঠিক আছে, তো চলো দেখাই কি করা যায়। আর কাকিমা এখনও অবধি আসেনি, তো ওই জন্য বাসন টাসন সব রয়েছে। কাকিমা আসবে হয়তো একটু পরে, দেরি করছে আজকে, জানি না কেন, হয়তো গরমের জন্যে। তো মাছটা দেখো, এই মাছটাকে এখন পুরো বরফ হয়ে গেছে ওপরে, পুরো ডিপের মধ্যে ছিল। এই দেখো মাছটা, পমফ্লেট মাছ, পুরো একদম মানে জমে গেছে। তো এটা ঝোল করব না, কারণ এতদিন ফ্রিজে ছিল, এটাকে ঝালই করতে হবে। ভাবছি গরমের মধ্যে ঝাল খাওয়া যাবে কিনা, তো যাই হোক করতে তো হবে এটা। আর এটা ঝাল ছাড়া আর কিছু ভালোই লাগবে না, ঠিক আছে। তো চলো এইটা করি, আর কি করি দেখি। এটাকে এখন জল দিয়ে রাখি, কারণ নাহলে বরফটা ছাড়বে না।
তো দেখো এখানে জল দিয়ে রেখেছি, এটা গলুক, মানে বরফটা গলুক, তারপরে গিয়ে আর কি বসাবো। আর কাকিমা আসুক, এগুলো সব রান্নাঘরটার সব আগে পরিষ্কার হোক, তারপর রান্না বসাবো। তো রান্নাঘরটার আগে পরিষ্কার হোক, তারপরে গিয়ে রান্না বসাতে হবে, কারণ এখনো মানে বাসি বাসন টাসন সব রয়েছে। কাকিমা চলে আসে, জানি না আজকে এত লেট করছে কেন। আর যদি না আসে আজকে, তাহলে আমাকেই করতে হবে সব, ঠিক আছে? তো বেলাই হয়ে যাবে যদি আমাকে করতে হয়। তো দেখা যাক, এখন বাজে জানো কটা, 9:38 বাজে, জানি না এত লেট হচ্ছে কেন। ঠিক আছে চলো আসুক আগে, তারপর দেখি। আর যদি না আসে তো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো পরে আসছি আবার। আর বাজার থেকে দেখো এই আলু, তারপরে পেঁয়াজ, এগুলো নিয়ে এসেছি, মানে এগুলো একটু কম ছিল সেই জন্যে। আর হচ্ছে সবজি যে নিয়ে এসেছি, দেখো পটল এনেছি, মানে ওনার কাছে যেগুলো ছিল এগুলোই নিয়ে এসেছি। পটল, তোমার উচ্ছে, কুমড়ো, বেগুন, এইগুলোই নিয়ে এসেছি। এগুলোই মোটামুটি ছিল, ভ্যারাইটিস আর কোনো সবজি ওনার কাছে ছিল না, তো সেই জন্য আর নিইনি। আর কুমড়োটা আজকে একটু অল্প করেই নিয়ে এসেছি, একটু কুমড়ো ফ্রিজে আছে সেই জন্যে। তো যাই হোক চলো এবার দেখি এগুলোর মধ্যে কি হয়, মানে দুপুরবেলা আর কি রান্না করি। মাছটা তো করবই, আর কি করি দেখি। তো দেখো এখানে আলু কেটেছে, এটা হচ্ছে ডিম করব, মানে ডিম বলতে আজকে ভাবছি ডিমের অমলেট করে রাত্রিবেলার জন্য তরকারি করে রাখবো। আর এখানে উচ্ছে আলু ঠালু সব ভাজা করব। এখানে তো মাছটা রয়েছে, মাছটা পেঁয়াজ দিয়ে করব। এই মাছে তো আলু দিলে ভালো লাগবে না, আজকে সর্ষে দিয়ে করব না, নর্মাল আর কি ইয়ে করব আর কি, পেঁয়াজ রসুন দিয়ে, ঠিক আছে? আর তো কিছু মানে মানে করার নেই, কারণ কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে, আজকে মাছ খাবে, মানে মাছ খেতে হবে। তো যাই হোক এইটাই করব। পেঁয়াজ রসুনেরই মাছ রয়েছে ফ্রিজে, তেলাপিয়া মাছও রয়েছে, ওটাও আর কি 2 দিন ধরে যত ফ্রিজে আছে, আর এটাও রয়েছে ফ্রিজে। তো এইগুলো তো আর পাতলা ঝোল ভালো লাগবে না, তো একটু পেঁয়াজ দিয়েই করতে হবে। তো একেবারে আজকে ভাবছি ডিমের অমলেট করে তরকারি করে রাখবো রাত্রিবেলা, কারণ ডিমের মানে সিদ্ধ ডিমের তো তরকারি হয়, আর আমার শ্বশুর আবার ডিমের অমলেটের তরকারিটা বেশি ভালো খায়, তো ওই জন্য ওইটাই করব। আর এইটা ভাজবো, উচ্ছে আলু টালু দিয়ে ভাজবো, আর মাছটা করব। তো আজকে এটাই করব, ঠিক আছে? গরমে আর দেখে একটু যদি আমের টক করতে পারি, তো ছাদ থেকে আম এনে আমের টক করব। তো চলো রান্না বসিয়ে দিই, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, কারণ গরম নলে এরপরে আরও বেড়ে যাবে। তো দেখো আমি কিন্তু এখানে সব সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি, মানে ফার্স্টে দেখো আলুটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে, আর তারপরে দেখো এখানে ইয়েটা ধুয়ে নেব আর কি, ওই কি বলে উচ্ছে কুমড়ো যেটা নিয়েছি সেটাকেও কিন্তু ভালো করে ধুয়ে নেব। আর ধোয়াধুয়িগুলো যদি হয়ে যায় না, মানে সব কিছু কাটাকুটি ধোয়াধুয়ি সব কিছু যদি রেডি থাকে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি এই জন্য কী করি, আগে সব কিছু কেটে নিয়ে ধুয়ে নিয়ে সব রেডি করে নিয়ে তারপরে কিন্তু একেবারে রান্না বসাই। মানে হয় না একটা কাটছি একটা রান্না করছি, ওরকম করে আমি ঠিক করতে পারি না। আমি আগে বরাবরই আমি আগে সব কিছু রেডি করে নিয়ে তারপরে কিন্তু একেবারে রান্না বসাই, এতে কিন্তু আমার সবথেকে বেশি সুবিধা হয়। তো আজকে আর কোনো রান্না টান্না দেখাচ্ছি না, কারণ এই পমফ্রেট মাছটা তো 2-3 দিন আগেই করেছি, তো আজকে রান্না দেখাচ্ছি না, রান্না হয়ে যাওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো রান্না বান্না হয়ে যাক, মাছটা বসিয়েছি ভাজা, হয়ে যাবে কিছুক্ষণের, মানে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দেরি হবে না, তারপরে আমি তোমাদের কাছে আসছি আবার। তো ওখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আর কাকিমা এই গেল, বাবা ভাবলাম মাছের ঝোলটা বসিয়ে দিয়ে একটুখানি শুই, মানে রান্নাঘরে একদমই দাঁড়ানোই যাচ্ছে না। আর কাকিমা বেলা করে এসেছে একটু, করুন যেহেতু গরম খুব, তো কাকিমা এইমাত্র গেল, তারপরে রান্নাটা বসালাম। তো যাই হোক, তোমরা গরমে কে কী করছো জানি না, বাইরে তো বেরানোই যাচ্ছে না, ওই জন্য আজকে সকাল সকাল আমি মানে 8টার মধ্যে, 8টা না, ওই 8:30 পৌনে 9টার মধ্যে বাজারে গেছি, গিয়ে সবজি নিয়েছি, তাও তো গিয়ে দেখলাম বসেই নি। আর আমি না এই মাছ ভাজতে গিয়ে হাতের মধ্যে এই মানে এভাবে ছাড়তে গেছে, হাতের মধ্যে না কড়াইয়ের যে ধারগুলো হয় না, ওগুলো ছ্যাঁকা লেগে গেছে, পুরো জ্বালা করছে এখন এই গরমে, বুঝতে পারছো? ছ্যাঁকা ঠ্যাঁকা লাগলে কি কষ্ট, জ্বালা করছে পুরো হাতের এই জায়গাটাতে। তো যাই হোক, মাছের ঝোলটা হয়ে গেলে ডিমটা বসাবো, ডিমটা অমলেট করে তারপর ঝোল করব, আর উচ্ছে আলুর ওটা ভাজবো আর ভাত করব। আমি এখনও কিচ্ছু ব্রেকফাস্ট করিনি, গরমে ইচ্ছাও করছে না খেতে, তো দেখি কি খাই, নাও খেতে পারি, ইচ্ছা করছে না আর খাওয়ার জন্য। ওদের তো ছাতু করে দিয়েছি, আর আমি ছাতুটা খাবো না, আমার ছাতু খেলে না অম্বল হয়ে যায়। মাঝে মাঝে মানে খাই, ধরো যখন ইচ্ছে হলো মাঝে মাঝে খেলাম, কিন্তু
খাওয়ার পরেই অম্বল হয়ে যায়, ওই জন্য আর বেশি খাই না ছাতুটা। তো যাই হোক চলো, মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে আর একই মাছ, যেহেতু পমফ্রেট মাছ সেদিনই করেছিলাম, ওই জন্য তোমাদেরকে দেখালাম না। আজকে সর্ষে দিয়ে করছি না, আজকে নর্মালি করছি পেঁয়াজ টিয়াজ দিয়ে, আদা রসুন দিয়ে, সর্ষে দিয়ে আর আজকে করছি না। তো চলো, মাছগুলো তো শেষ করতে হবে, কারণ সেদিনকার নিয়ে এসেছি 500 মাছ নিয়ে এসেছি 3 জনের, আর অত মাছ কি হবে, ওই জন্য রেখে দিয়েছিলাম, বাকিটা আজকে করে নিচ্ছি। তারপরে তেলাপিয়া মাছও রয়েছে, মা পাঠিয়ে দিয়েছে, বললাম কালকে, তো মা পাঠিয়ে দিয়েছিল, ওই মাছও রয়েছে ফ্রিজে, ওইটা দেখি কালকে করব। তো যাই হোক চলো, মাছের ঝোলটা নামিয়ে তারপর দেখাচ্ছি। আর এখানে দেখো এত গরম পড়েছে, ফ্রিজে না একটা মাজা ছিল, তো আমার মনে ছিল না মাজাটার কথা, বাট তারপরে মনে পড়লো যে ফ্রিজে তো একটা মাজা আছে, তো দেখো সেই মাজাটাকেই খাচ্ছি। আর আমি কিন্তু কিচ্ছু খাইনি, এইটাই খাচ্ছি শুধু। তো দেখো ফুটছে, মানে বেশি ঝোল রাখবো না, অল্পই রাখবো। আর এই মশলাটা আজকে আমার শেষ হয়ে যাবে, আবার আদা রসুনের পেস্ট করে রাখতে হবে। এই ডিমটা করলে পরে এটা শেষ হবে। এবার 2টো ডিম নিয়ে নিয়েছি, 2টো ডিমে হয়ে যাবে। এটা হচ্ছে ভাত, উচ্ছে আলু দিয়ে এই যে চচ্চড়ি, আর এই যে পমফ্রেট মাছের মানে ঝাল যেটা করেছি, আর হচ্ছে ডিমের অমলেটের কারি। তো ভেবেছিলাম আমের চাটনি করব, আম এনেও ছিলাম, কিন্তু সময় হয়নি বলে আর করতে পারিনি। এখন অলরেডি 1:14 বেজে গেছে, এখনো পুজো টুজো দিতে হবে স্নান করে, আর রান্নাঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, তারা দেখাচ্ছি। তো দেখো রান্নাঘর সব গ্যাস ট্যাস মুছে পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন স্নানে যাব, স্নান করে পুজো দেব। ঠিক আছে, তো চলো স্নানে যাই। তার আগে একটু ঠান্ডা জল খাই। এত জল তেষ্টা পাচ্ছে। আমার মুখের অবস্থা দেখো, পুরো ঘেমে জল। এখন ছাদে যাব, জামা কাপড় মেলা রয়েছে, ওগুলোকে নিয়ে আসবো, এনে তারপর স্নানে যাব। তো চলো একেবারে স্নান করে পুজো দিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে। তো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, মানে বলেছিলাম স্নান করে তোমাদের সাথে আবার কথা বলবো, কিন্তু স্নান করে পুজো দেওয়ার সাথে সাথে বাবাও চলে এসেছিলো তাড়াতাড়ি, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে এই জাস্ট একটু আগে শুলাম। এসিটা আজকে চালিয়েছি, গরম লাগছে ওই জন্য, আর ওই জন্য ব্ল্যাঙ্কেটটা দেখো, ব্ল্যাঙ্কেটটাও আমি গায়ে দিয়েছি, কারণ এসি চালানোর কিছুক্ষণ পরে আবার ঠান্ডা লাগে, তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা দিয়েছি। আমার আবার চাদর দিলেও না ঠিক মানায় না, ব্ল্যাঙ্কেটটা দিলে পরে একটু আরাম লাগে, তো এই জন্য ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছি। আর এখন বাজে হচ্ছে ওই 3:05 বাজে, এখন একটু ঘুমোবো। ঘুম থেকে উঠে দেখি কি করি না করি, যদি যদি কিছু করার থাকে তো তোমাদেরকে দেখাবো, আর যদি কিছু করার না থাকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই আর কি স্টপ করে দেব। তো কারণ আমি যতটুকু করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো আমি যদি কিছু না করি, ধরো বসে রয়েছি বা কিছু করছি, সেগুলো তোমাদেরকে আমি আর দেখাই না, তো তোমরাও বোর হবে, ওই জন্য আর আমি দেখাই না। যতটুকু দেখাই মানে কিছু কাজকর্ম করলে বা কোথাও গেলে সেগুলোই আমি তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তো যাই হোক চলো এখন একটু ঘুমোই, তারপরে আবার বিকেলে যদি কিছু করি তো আসবো, তোমরা দেখতে পাবে, আর যদি কিছু না করি তাহলে এখানেই শেষ ব্লগটা শেষ করব। ঠিক আছে, তো চলো।